আগামী 48 ঘন্টা বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণ জেলায় বহাল থাকছে লাল সতর্কতা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থিত নিম্নচাপ অঞ্চলটি বুধবার অর্থাৎ 9 জুলাই ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর সাথে যুক্ত ঘূর্ণিঝড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে বিস্তৃত। আগামী দুদিন ধরে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় জুড়ে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসুম বিভাগ। গড় সমুদ্র পৃষ্ঠে মৌসুমী বায়ুর প্রভাব অমৃতসর, চণ্ডীগড়, নাজিবাবাদ, শাহজাহানপুর, কানপুর, ডালটনগঞ্জ, ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করছে। এর প্রভাবে ত্রিপুরার ওপর আর্দ্রতা অনুপ্রবেশের সম্ভাবনা খুবই বেশি বলে বুধবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে 8 জুলাই মঙ্গলবার থেকেই। বুধবার অর্থাৎ 9 জুলাই বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে পূর্বাভাস অনুযায়ী। 10 জুলাই অর্থাৎ বৃহস্পতিবার দক্ষিণ জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রেক্ষিতে দক্ষিণ জেলায় বহাল রয়েছে লাল সতর্কতা। গোমতী, সিপাহীজলা এবং পশ্চিম জেলায় রয়েছে কমলা সতর্কতা। এদিকে বাকি 2 জেলায় রয়েছে হলুদ সতর্কতা। তীব্র বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কমছে, যার ফলে হচ্ছে যানজট, রাস্তায় জলাবদ্ধতা এবং গাছ উপড়ে পড়া এবং গাছের ডাল ভেঙে যাওয়ার কারণে সাময়িকভাবে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, জানিয়েছে রাজ্য প্রশাসন। ভারী বৃষ্টিপাতের ফলে পাকা অবস্থায় থাকা ফসল এবং শাকসবজির ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে মাটি এবং শেকড়ের ক্ষতি রোধ করতে ফসলের গোড়ায় মালচ দেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতের সময় মাঠে কাজ করা এড়িয়ে চলা এবং বৃষ্টির সময় জলের প্রবাহ এড়াতে সঠিক ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে ধান, পাট, ভুট্টা এবং শাকসবজি বপন স্থগিত রাখারও দেওয়া হয়েছে পরামর্শ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।